তাহলে বিবাহ করার ইসলামী নীতিমালা কি? একজন ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়, যখনই মনে হচ্ছে প্রাপ্তবয়স্ক হলে তার জন্য বিবাহ করা এটা স্বাভাবিকভাবে সুন্নাত। কিন্তু ছেলে যদি বিবাহ না করলে জেনা করার প্রবল সম্মুখীন হতে হয়, তার উপর বিয়ে করা ফরজ। আর যে ছেলের টাকাও আছে, সব কিছু আছে, কিন্তু তার জৈবিক চাহিদা নাই, তার উপর বিয়ে করা হারাম। তাহলে ইসলামে বিবাহ করা ফরজও, আবার ইসলামে বিবাহ করা সুন্নাতও, ইসলামে বিবাহ করা হারামও। হারাম কার জন্য? যে বিবাহ করে স্ত্রী ভরণ পোষণ দিতে পারবে না, একটা। আর একটা হচ্ছে যে বিবাহ করে নিজের জৈবিক চাহিদা স্ত্রীকে দিতে পারবে না, তার জন্য বিবাহ করা হারাম। স্বাভাবিকভাবে একজন ছেলে বালেগ হলো, তার জন্য বিবাহ করা সুন্নাত। আর একজন ছেলে আপনার বালেগ হলো কিন্তু বিবাহ না করলে সে জেনা ব্যভিচার করার কি আছে? প্রবল আশঙ্কা আছে, তাহলে তার উপর বিয়ে করা ফরজে আইন। তাহলে এই রাসূলুল্লাহর আমরা 25 বছর হায়াতটা এক পাশে রাখলাম, আমাদের হায়াতটা আমাদের বিবাহ পদ্ধতিতে একসাথে রাখলাম। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল পাকের কালেমা পড়ি, আমরা আযানের মধ্যে রাসূল পাকের নাম নিই, নামাজের মধ্যে রাসূল পাককে সালাম দিই, আমরা রাসূল পাকের উম্মত বলি, আমরা বিয়েকে রাসূল পাকের সুন্নত বলি, কিন্তু আমরা গোপনীয়ভাবে সুকৌশলে রাসূল পাকের সুন্নত বলি, ঠিক আছে, কিন্তু রাসূল পাকের সুন্নতের যে নীতি পদ্ধতি, যে মেথড, যে মানাহিজ, সেটাকে আমরা এক পাশে রেখে দিয়েছি। আমরা মেয়েকে বিবাহ দেওয়ার সময় ছেলের উপর 30 লক্ষ টাকা কাবিন চাপিয়ে দিই। এটা ইসলামী শরীয়তের মধ্যে কোথাও নাই। কাবিন নামা এটা হচ্ছে আপনার স্ত্রীকে দেওয়া ফরজ। 1 টাকাও যদি না দেয় সেই মানুষটা গুনাহগার হবে। এখন আপনি যদি একজন ছেলেকে 30 লক্ষ টাকা চেপে দিয়েছেন, ওই ছেলেটা জীবনে 30 লক্ষ টাকা একসাথে দেখে নেই, এখন 30 লক্ষ টাকা দিতে না পারলে সে বিবাহ করতে পারছে না, সে 200 টাকা দিয়ে দৌলদিয়া যৌনপল্লী গিয়ে কি করছে? জেনা ব্যভিচার করছে। তার মানে আপনি জেনা ব্যভিচারের দরজা খুলে দিয়েছেন, বিবাহের দরজা বন্ধ করে দিয়েছেন। আপনি রাসূল পাকের যদি সিরাত, রাসূল পাকের সুন্নাহ যদি না মানেন, আপনার সমাজের ক্ষতিটা কিভাবে হচ্ছে? এই জন্য আপাকে সর্বপ্রথম রাসূল পাকের সুন্নাহ অনুসরণ করতে হবে, তখন আপনি আমি সমাজ দেশ কিভাবে মুক্তি পাবে। এখন রাসূল পাকের বিবাহ করার পদ্ধতি কি? রাসূল পাকের বিবাহ করার পদ্ধতি হচ্ছে একজন ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে, যার পেশা যেটা হোক না কেন, তার সাথে কুফু মিলিয়ে, কুফু মানে সামঞ্জস্যতা, একজন এক পরিবারের সাথে আর এক পরিবারের সাথে কি হয়? খাপ খায়, এটাকে বলা হয় ইসলামিক কুফু। এটা মিলাও ওয়াজিব। এভাবে করে কি করতে হবে? বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে।